আজকে আমি এই যে বাড়ির গাছের চাল কুমড়ার বাটা মাছ দিয়ে দারুণ মজা একটা হেলদি রান্না করে দেখাবো। আর এই রান্নাটা না শরীরের পক্ষে খাওয়া খুবই ভালো। তো প্রথমে আমি মাছগুলো বেছে নেব। আর যা গরম করছে, গরমের সময় এরকম মাছের ঝোল থাকলে না অন্য আর কিছু লাগবে না, এটাতেই ভাত খাওয়া হয়ে যাবে। মাছ বাছা হয়ে গেছে, আমি পরিষ্কার করে ধুয়ে নেব। মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছের মধ্যে এবার নুন আর হলুদ মাখিয়ে দেব। নুন, হলুদ, ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এবার কুমড়োটা কেটে নেব। ভিতরকার বীজটা একটু বাদ দেব। উনানে কড়াই বসে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো হালকা করে একটু ভেজে নেব। কাঁচা লঙ্কা এইভাবে একটু ভেজে দিলে না এই তরকারিটা খেতে দারুণ লাগে। ভাজা হয়ে গেছে, নামিয়ে দেব। কড়াইয়ে দেবো জল, জলে দেবো কুমড়ো। কুমড়োটা ভালো করে ভাপিয়ে নেব। লঙ্কাগুলো বেটে নেব। এবার সিলে দেবো পেঁয়াজ, রসুন, আদা একসঙ্গে বেটে নেব। চাপাটা খুলে দেব। কুমড়ো সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। আর এই কুমড়োটা একদম গলিয়ে সিদ্ধ করলে হবে না, 50% সিদ্ধ করে নিতে হবে। কড়াইয়ে দেবো সর্ষের তেল। মাছগুলো ভেজে নেব।
ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলের মধ্যে দেবো 5 ফোড়ন, পেঁয়াজ রসুন আদা বাটাটা দিয়ে দেবো। এবার দেবো কাঁচা লঙ্কা বাটা, এবার দেবো অল্প একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মশলা বাটা জল দেব। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার কুমড়ো দেব। এবার দেবো জল, স্বাদ মতো নুন দেব। ঝোল ফুটে গেছে, এবার মাছ দেব। অল্প একটু চিনি দিয়ে নামিয়ে দেব। যেহেতু এটা কুমড়োর তরকারি, একটু চিনি দিলে বেশ খেতে ভালো লাগে। এই তরকারি থেকে এত সুন্দর সেন্ট বেরিয়েছে না, দারুণ লাগছে। এই তরকারির ঝোলটা খেতে দারুণ লাগে। একদম অন্যরকম একটা স্বাদ পাওয়া যাচ্ছে, খেতে খুব সুন্দর লাগছে। গাছের টাটকা কুমড়োর স্বাদই আলাদা। কুমড়ো দিয়ে বাটা মাছের পাতলা ঝোল, সত্যি বন্ধুরা খেতে দারুণ লাগছে। একদিন হলে এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আজকের রেসিপিটা এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।